গোটা এলাকা খালি করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, যতটা যা জানতে পারছি আমরা। বিকাশ ভবনের সামনে এই ছবিতে আমরা থাকছি, তার কারণ বিকাশ ভবনের সামনে ভয়ঙ্কর অবস্থা, রণক্ষেত্র বিকাশ ভবনের সামনে। পুলিশ টেনে হিচড়ে চাকরিহারাদেরকে নিয়ে যাচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চাকরিহারাদেরকে। এবং তার পাশাপাশি আমরা যা বুঝতে পারছি, বিকাশ ভবনের ভেতর যারা সরকারি কর্মীরা রয়েছেন তাদেরকেও বের করে আনা হচ্ছে। যারা সরকারি কর্মী রয়েছেন, বিকাশ ভবনের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে, তারা এতক্ষণ ভেতরে আটকে ছিলেন, তাদেরকে এবার বের করে আনার চেষ্টা করছে পুলিশ। কিন্তু চাকরি কবে হবে? চাকরি যেগুলো বাতিল হলো সেগুলো কি ফেরত পাওয়া যাবে? তার সদুত্তর রাজ্য সরকার এখনো দিতে পারছে না। বিকাশ ভবনের ভিতরে যে সমস্ত সরকারি কর্মীরা রয়েছেন তাদের বের করার জন্য প্রথমে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়, কিন্তু না শোনার জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের ছত্রভঙ্গ করার জন্য প্রচুর পরিমাণে একদিকে যেরকম র্যাব আনা হয়েছে, পুলিশ ফোর্স আনা হয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ কার্যত তাদের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাদেরকে কার্যত পাজা খোলা করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বাঁদিকে অমিতাভকে সেই ছবিটা দেখানোর কথা বলবো, যে মেইন গেট রয়েছে বিকাশ ভবনের, সেই বিকাশ ভবনের গেটের যে এবং কার্যত একটা ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। একদিকে আমি একটু করে বলবো অমিতাভকে সেই ছবি দেখানো, যেখানে দেখা যাচ্ছে যে এই দিকে রয়েছে যারা চাকরিহারারা রয়েছে। এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ এখানে একজন শিক্ষক রয়েছেন, তিনি মরে গিয়েছেন, এবং যারা স্টাফরা রয়েছেন বেশ কয়েকজনকে বের করা সম্ভবপর হয়েছে এবং প্রচুর পরিমাণে, এবং তিনি হচ্ছে সরকারি কর্মী, এবং তুমি দেখতে পাচ্ছ তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং অন্যজনে এই বলে তুমি দেখতে পাচ্ছ আপনাদের চোখে পড়েনি যখন কিন্তু তাদেরকে বের করতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা সরকারি কর্মীরা এবং অনেক ভিজিটার্সরা এই মুহূর্তে বিকাশ ভবনের ভিতরে রয়েছেন। শুধুমাত্র শিক্ষা দপ্তর নয়, তার সঙ্গে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে একাধিক দপ্তর রয়েছে এই বিকাশ ভবনের ভিতরে। প্রচুর মানুষ কিন্তু এখনো পর্যন্ত আটকে রয়েছে ভিতরে, তাদেরকে বের করার জন্য বারবার অনুরোধ করা হয় এবং তাকে বের হতে দেবে না, অর্থাৎ বিকাশ ভবনের বাইরে যেতে দেবে না। সেই কারণে কিন্তু কার্যত এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি কার্যত রয়েছে এই মুহূর্তে বিধাননগর কমিশনারের পক্ষ থেকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।